অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবি। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। স্টেজে উপস্থিত ব্যক্তিবর্গ, উপস্থিত শ্রোতামণ্ডলী, পর্দার আলে মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে আদর করে কিছুক্ষণ যাবৎ কোরআন ও হাদিসের মানদণ্ডে কিছু কথা বলা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আমরা সকলে মিলে উচ্চ আওয়াজে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর অস্তিত্ব দিত না। এটা আরাফাতের কথা নয়, এটা স্বয়ং নবীজি বলেছেন, লাউলাকা লামা খলাকতুল আফলাকা। আমি নবী বলছি, আমার অস্তিত্ব না দিলে আল্লাহ কুল কায়নাতের অস্তিত্ব দিতেন না। তিনি হায়াতুন নবী, জীবিত নবী। তিনি আমাদের থেকে পর্দা নিয়েছেন তো কি হয়েছে, তিনি কিন্তু জীবিত, তাকে মরা নবী বলা যাবে না। তিনি এখনও মদিনার সবুজ গম্বুজের নিচে বাকায়দা নামাজ পড়ছেন। উম্মতের চিন্তায় চিন্তিত তিনি, আর কিয়ামতে চিন্তিত থাকবেন। শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, এক আল্লাহ পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। এর চাইতে বড় পাওনা আর কি হতে পারে? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বললেও ঠিক, না বললেও, কারণ ইসলামের কথা সবসময় ঠিক থাকবে, বেঠিক। কারণ আমি তো আমার নিজের কথা বলার জন্য এখানে আসিনি। আমি কার কথা বলার জন্য এসেছি? জোরে বলেন। আর আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? আরাফাতের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা? আর আমি কোরআন ছাড়া কথা? জোরে বলেন, হ্যাঁ না বলেন। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 5 সূরার নাম নিসা পৃষ্ঠা নম্বর 10 নিচে, পারা নম্বর 5 সূরার নাম নিসা পৃষ্ঠা নম্বর 17 ওপরে। একই দুটি আয়াতের একই মর্ম, একই ব্যাখ্যা। এক জায়গায় আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর এক জায়গায় বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। হে পশ্চিম বরুণহাটবাসী, আল্লাহর কথা শোনো। আল্লাহ তোমাদেরকে বলছেন আমার কথার থেকে আর কার কথা সত্য হতে পারে? সুবহানাল্লাহ হবে না? একটু মন খুলে সুবহানাল্লাহ হবে না? তো আমরা সেই বিশ্বনবী, মানবতার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবুজ গম্বুজের নিচে এখনো পর্যন্ত তিনি নামাজ পড়ছেন, উম্মতের চিন্তা করছেন। হায়াতুন নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর অস্তিত্ব দিতে না। স্বয়ং নবীজি বলেছেন, লাউলাকা লামা খলাকতুল আফলাকা। আমি নবী বলছি, আমাকে সৃষ্টি না করলে এ আরশে ফারশে লৌহে কালাম লৌহে মাহফুজ, সৌরজগৎ, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, কোনো কিছুই আল্লাহ অস্তিত্ব দিতেন না। এমন নবীর আমরা উম্মত হতে পেরে সৌভাগ্যবান কিনা? জোরে বলেন। তো তার উপরে দরুদ নাজিল হোক আল্লাহর পক্ষ থেকে, এটা আমরা চাইবো কি চাইবো না? তো আপনারা সকলেই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি যে শব্দ দুটো বলি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, এর মানে আপনারা অনেকেই জানেন না। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ তুমি তার উপরে দরুদ প্রেরণ করো। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ তার উপর তুমি বরকত প্রেরণ করো। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, উত্তর দিতে হবে কিন্তু। যার সঙ্গে যার ভালোবাসা থাকে, যার সাথে যার বন্ধুত্ব থাকে, এক অপরে কি কখনো অকল্যাণ চাই? জোরে বলতে হবে।
আপনার ভালোবাসা যদি নবীর সাথে থাকে, আপনি কি নবীর ব্যাপারে অকল্যাণ চাইবেন? যে দুটো শব্দ আপনি বললেন এই মুহূর্তে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ তুমি রহমত দান করো, বরকত দাও, এই কথা প্রমাণ করে যে আপনি নবীকে সর্ব অবস্থাতে ভালোবাসেন। শত্রু থাকলে জীবনে তার কল্যাণের দোয়া, জোরে বলো। আবু জেহেল নবীজের জন্য দোয়া করেছেন যে আল্লাহ মুহাম্মাদকে উঁচু করো আর মুহাম্মাদের ধর্মকে উঁচু করো। সারাক্ষণ শুধু চিন্তা মুহাম্মাদের খ্যাই করবো কি করিয়ে, আর তার ধর্মটাকে ধ্বংস করবো কি করিয়ে। কি আমি ভুল বলছি নাকি? এসব ইতিহাস আমার জাতি মনে রাখে না, মনে রাখতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে নবীদের কাহিনী বর্ণনা করেছেন, এমনি এমনি না। আল্লাহ কোরআন শরীফের ভেতরে পূর্বের নবীদের জাতির ধ্বংসের কাহিনী বর্ণনা করেছেন, এমনি এমনি না। আল্লাহ পাক কোরআনের ভেতরে মুমিনদের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের কাহিনী বর্ণনা করেছেন, এমনি এমনি না। আমাকে বলে হুজুর এসব ইতিহাস এখন সে ইউসুফ জুলাইকা কবে ঘটিয়ে গেছে এখন বললি হয়, বাস্তবে কি হচ্ছে তাই বলেন। আমি বলি কোরআনে যে ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন তা সর্বযুগের জন্য শিক্ষণীয়। সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে না? যদি বলেন মুফতি সাহেব এটাও কি কোরআনে আছে? হ্যাঁ, এটাও কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 13 সূরার নাম ইউসুফ, পৃষ্ঠা নম্বর 7, নিচের দিকের আয়াত, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এক শ্রেণীর মানুষ আছে যারা জ্ঞানবান, বুদ্ধিমান, যাদের আকল আছে, বিবেক আছে, এদের সামনে কোরআন দিয়ে কথা বলো, নবীদের ইতিহাস বলো, এরা শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে পরিবর্তন করবে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে জলসা শুনতে, কিন্তু যারা জলসা শুনতে আসে সব এক শ্রেণীর, মানে এক রকমের শ্রোতা হয় না। কেউ দেখে বক্তার টন কিরকম, সুরটা কিরকম, দেখে কি দেখে না? কেউ দেখে সুর যাই হোক না কেন কি ব্যাখ্যা দিচ্ছে, সেইটাকে শুনবো, তার উপরে আমল করব। ঠিক বলছি না ভুল বলছি? তো এই শ্রোতাদের ভেতরে যে দুটো মন, একটা হচ্ছে সুর শোনার জন্যে আর একটা ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্যে, এই দুটো শ্রোতা কিন্তু এক না। যারা প্রকৃতপক্ষে বোঝার জন্য আসবে, আমল করবে, এরাই জান্নাতে যাবে। আমার সুর ভালো হয়েছে, আরেকজন সুর ভালো হয়েছে, কি হয়েছে? সুর কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে? জোরে বলো। এই জন্যে আমাদেরকে কোরআন ফলো করতে হবে, আমাদেরকে হাদিস ফলো করতে হবে। আল্লাহ কি বলেছেন, কোরআন কি বলেছেন। আজকে এই পবিত্র পশ্চিম বরুণহাটের এই পবিত্র মহতি জলসার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের ভীতি, কিয়ামতের ভয় ও ইমানের মূল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইটি বিষয়ের ওপরে ইনশাআল্লাহ আজকে আমি এই পশ্চিম বরুণহাটের এই মহতি জলসায় আলোকপাত করব। বিষয়টা বুঝে এসেছে আপনাদের? আমি বিষয় ছাড়া কথা বলতে পারি না। তাহলে কি বিষয় নিয়ে আলোচনা করব? জোরে বলেন। কিয়ামতের, জোরে বলেন, ভয়, কিয়ামতের ভীতি আর ইমানের মূল্য কতখানি, শুনবেন তো ইনশাআল্লাহ। আমার পরে আরও একজন আলিমে দ্বীন আছেন, তিনিও আসবেন, তিনিও তার মহামূল্যবান কথা উপস্থাপন করবেন। আমি যতটুকু সময় পেয়েছি, পশ্চিম বরুণহাটের কমিটি যতটুকু আমাকে সময় দিয়েছেন, ইনশাআল্লাহ চেষ্টা করব এই দুইটি বিষয়ের উপরে আলোকপাত করার। আমি চাইলেও তো করতে পারবো না যদি আমার আল্লাহ তৌফিক না দেন, যদি আমার আল্লাহ আমাকে দয়া না করেন। আচ্ছা, যারা দোকানে বসে আছেন চলে আসেন, মজলিসে চলে আসেন। আলহামদুলিল্লাহ, মজলিসের ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে, ইন্তেজামিয়াটা খুব সুন্দর হয়েছে। যারা দোকানঘাটে ঘোরাফেরা করছেন চলে আসেন। চলুন, তাহলে আমি আরাফাত চাইলে পারবো না যদি আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক আমাকে তৌফিক না দেন, দয়া না করেন, আমার পক্ষে সম্ভব না যে এই বিষয়ের উপরে আলোকপাত করার। তাই আল্লাহ পাকের কাছে দোয়া করছি, হে আমার প্রতিপালক, আমাকে বলার ক্ষমতা দাও আর উভয়কে বোঝার, আমল করার তৌফিক দাও। সকলে বলুন আমিন। চলুন আমরা এগিয়ে যাই। তাহলে আলোচনা কি? কিয়ামতের ভীতি এবং ইমানের মূল্য কতখানি।
প্রিয় পশ্চিম বরুণহাটের বাসিন্দারা, আমি এই মহতি জলসা থেকে আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়তে চাই। প্রশ্নটা হলো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আপনারা তো সমাজে চলছেন, আপনারা তো সমাজে বিচরণ করছেন, বুকে হাত দিয়ে বলুন, সমাজের কি আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, সমাজে তো চলছেন, বিচরণ তো করছেন, কাউকে কি দেখতে পাচ্ছেন এর ভেতরে কিয়ামতের ভয় আছে? দেখতে পাচ্ছেন কিয়ামতের ভীতি আছে? পাবেন না, খুব সামান্য। কারণ সমাজের ভেতর থেকে, রাষ্ট্রের ভেতর থেকে কিয়ামতের ভীতি উঠে গিয়েছে। সমাজের ভেতর থেকে ইমানের মূল্য কতখানি সেটা উঠে গিয়েছে। আজ মানুষের ভেতরে ইমানি চেতনা নেই, আর না আছে কিয়ামতের ভীতি, ফলে যা ইচ্ছা তাই করছে। ঠিক বলছি না ভুল বলছি? যে চাচা আল চুরি করে সে এখনো আল চুরি করছে, আছে তার মধ্যে কিয়ামতের ভয়? জোরে বলেন, জোরে বলেন। আরো গলাবাজি করছে, অন্যায় তো করছে, তাতে আবার গলাবাজি। কিছু বলা যাবে না, গায়ে শক্তি আছে। যদি চাচার ভেতরে কিয়ামতের ভয় থাকতো, জীবনে আল চুরি ও বড় বড় গলায় মসজিদে এসে বলবে কাতার সোজা কর, আল সোজা করবে না জীবনেও, শুধু কাতার সোজা করতে বলছে। বুঝতে পারোনি? আল্লাহকে এত বোকা পেয়েছে, আরে কাতারটাও একটু এদিক ওদিক হলেও আল্লাহ তোর মাফ করে দেবে, কিন্তু আল চুরি করলে হবে না। কারণ হক দুই প্রকারের, একটা বান্দার হক, এটা আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করেছিস, কাতার এইছে, কাতার সোজা করতে পারিস নি, আল্লাহ তোর মাফ করে দেবে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করিস, আমার নবী বলছেন বান্দা মাফ না করলে আল্লাহ ক্ষমা। হাজি সাহেব হজ করতে গেছে, হ্যাঁ, ছেলেদের পাওনা বুঝিয়ে দিয়েছে, মেয়েটাকে ফাঁকি দিয়েছে। হাজি শাহ সবাই হাজি হাজি করে ডাকতেছে, ও হাজি না পাজি? জোরে বলেন। আল্লাহ বলছে কবরে আয়, দেব তোর ঠেলাজি। বুঝতে পারেননি? হাজি দেখাচ্ছ, হাজি, হ্যাঁ, মেয়ের ফাঁকি দিয়ে হাজি, কবরে বোঝাবো হাজি কাকে বলে। পরিবর্তন আছে। ধর্ম যার যার, উৎসব সবার, শেষ। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার উৎসব তোমার কাছে, আমার উৎসব আমার কাছে। তোমার কালী পুজোতে আমি মুসলমান যাব না, আর আমার ঈদের 2 রাকাত ওয়াজিব শুকরিয়া নামাজে তুমি আসবে না। তোমার ধর্মটা তুমি পালন করো, আমার ধর্মটা আমি পালন করব। আর এরা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে ইমান না এনেও ঈদের দিন ওরা এসে নামাজ পড়বে, আর আমরা কালী পুজো থেকে কালী পুজো করবো। ইমান আর থাকবে চাচা? এই জোরে বলো, থাকবে? না আছে কিয়ামতের ভয়, না আছে ইমানের ভয়। হ্যাঁ, ভয় আছে চাচা, বলেন ভয় আছে? আমি কি ভুল বলছি? এই জোরে বলেন, আমি কি ভুল বলছি? পশ্চিম বরুণহাটের মানুষদের আমি জিজ্ঞাসা করছি, আমি কি ভুল বলছি? কত লোন এখন বার হয়ে গেছে, গ্রুপ লোন, কত লোন বার হয়ে গেছে। কবে বর্জন করবে? কিয়ামত তো আসন্ন। আর কবে নিজের জীবনকে পরিবর্তন করবে? আল্লাহ বলছে কিয়ামত আসন্ন, আর তুমি বলছো অনেক দেরি। কার কথাটা ঠিক? আমার বন্ধু আনিরুল বলো, কার কথাটা ঠিক? তুমি বলছো অনেক দূরে, আর আমার আল্লাহ বলছেন। শুধু বললে হবে না, দলিল দিতে হবে। দলিল দেওয়ার জন্যই তো আমাকে এখানে এনেছেন। কোথায় আছে কোরআনে? চাচা বলল নিকটে, এটারই দলিল শোনো। পারা নম্বর 17, সূরার নাম হজ, পৃষ্ঠা নম্বর 12 পরে, ওয়ান্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত আসন্ন, অতি নিকটবর্তী, এর ভেতরে কোনো সন্দেহ নেই। একটু মন খুলে হবে না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যাক, চাঙ্গা আছে।
আল্লাহ পাক বড় আফসোস করে বলেছেন, যে জিনিসের চিন্তা পশ্চিম বরুণহাটের মানুষের পরিবর্তন করে দেবে জীবন, সেই জিনিসের চিন্তা এরা করে না। এইটাই আল্লাহর আফসোস। বলে হুজুর এটাও কি কোরআনে? আরে কোরআনেই তো আছে। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 17 সূরা আল-আম্বিয়া পৃষ্ঠা নম্বর 1 উপরে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাবের দিনটা অতি নিকটবর্তী, কিয়ামতের দিনটা অতি নিকটবর্তী। অহুম ফি গাফলাতিন মুরিজুন, অথচ মানুষ দেখো কেমন উদাসীন কিয়ামতের ব্যাপারে। মানে কিয়ামতের কোনো টেনশনই নেই। তোমার ঘরে যদি আগুন লাগে আর তুমি যদি এই জলসাতে বসে শোনো, গিন্নি ফোন করে বলছে হ্যাঁ গো কোথায় আসো? বলে এই তো আরাফাতের জলসা শুনছি। বলে জলসা শুনতে মানে আগুন ধরিয়ে গেছে, ঘরে আগুন লেগেছে। অনেকের আবার কপালে আগুন লাগে, আর কারো ঘরে লাগে। কপালে আগুন লাগলে, ঘরে আগুন লাগলে তাও নেভানো যায়, কপালে আগুন লাগলে আর জোরে বলো আর হবে না। কারণ কপালে যদি একবার আগুন লেগে যায় জীবনেও আর পরিবর্তন করা যাবে না। ঘরে আগুন লেগেছে, এখন যে জলসা শুনতেছে আর শুনবে? আগুন নেভানোর জন্য যাবে না। সামান্য ঘরে আগুন লেগেছে, এই হলো তোমার অবস্থা। আর কিয়ামতের দিন যে আগুনটা লাগবে তার জন্য কি সকাল 10টার সময় ফজরের নামাজ, এই তোমার কিয়ামতের ভয়? হ্যাঁ, কিয়ামতের ভয় থাকলে ফজরের নামাজ তোমার কাজা। আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে কি? ঘুম থেকে নামাজ উত্তম। যারা পড়ে না তাদের কাছে উল্টো করে বলো, নামাজ থেকে ঘুম উত্তম তাদের কাছে, আমাদের কাছে না, তাদের কাছে। এই তো আমার শ্রোতা এরকম কথার উত্তর দিলে ভালো লাগবে। তাদের কাছে নামাজের চাইতে ঘুম উত্তম, আর আমাদের কাছে ঘুমের চাইতে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। তোমরা কোন দলে হবে? ঘুমানোর চাইতে নামাজ উত্তম, যার নামাজের চাইতে ঘুম উত্তম, কোন দলে? দুই দলে। হ্যাঁ, দুই দলে মানে তো মুনাফিকি। মুনাফিকরা তো সাপের গালেও চুমু। তা তুমি কোন দলে? মুনাফিকদের দলে না মুসলমানদের দলে? হ্যাঁ, মুনাফিকদের দলে হতে যেও না। মুনাফিকদের শাস্তি আল্লাহ এমন বর্ণনা করেছেন যা তুমি কল্পনা করতে পারবে না। বলো হুজুর নমুনা, কোরআনটা একবার খোলো না। পারা নম্বর 5 সূরা আন-নিসা পৃষ্ঠা নম্বর 20 মিডল পয়েন্টে আয়াত আছে, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মুনাফিকরা না এ দলের না ও দলের, না ঘাটকা না ঘাটকা। এদের অবস্থা কোথায় হবে, এদের ঠিকানা কোথায় হবে? একটু নিচের দিকে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আযাবের তীব্রতা সহ্য করতে না পেরে ওরা ছটফট করতে থাকবে, আত্মচিৎকার করতে থাকবে, কিন্তু সাহায্যকারী কোনো অভিভাবক তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। কেন? কি করেছে? দুই দলে। কি অন্যায়টা কি? জোরে বলো। তোমরা কোন দলে? সিপিএম এর দলে না বিজেপির দলে? হ্যাঁ, এখানে জয় শ্রীরামের দলে কারা আছে? হ্যাঁ, কোন দেশে বাস করতেছি? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান। কে বলেছেন কবিতাটা? তাও জানো না? আল্লামা, হ্যাঁ এই তো আল্লামা ইকবাল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আমার দেশ মহান দেশ। আর সেই দেশে আজ কি হচ্ছে? ভাই তুই জয় শ্রীরাম তোর মন্দিরে দে, আমি আল্লাহ আকবার আমার মসজিদে দিই। তুই কেন মুসলমান দেখলে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আমাদের হাত পা কাটতেছিস? বল। আমার কোরআন তো বলে দিয়েছে তোর ধর্ম তোর কাছে, আমার ধর্ম আমার কাছে। ভাবছিস মুসলমান মারবো শেষ করে দেব? মুসলমান শেষ হবে না, এটা আল্লাহর কোরআন বলছে। অমুসলিমরা যদি তাদের সমস্ত পারমাণবিক বোমা যদি আমাদের বিরুদ্ধে লেলিয়েও দেয়, তবুও তারা জিততে পারবে না, এটা আমার আল্লাহর ঘোষণা।
কোথায় আছে? কোরআনে, পারা নাম্বার 4, সূরার নাম আলে ইমরান, পৃষ্ঠা নাম্বার 6, নিচের দিকে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিন, ঘাবড়িও না, দুঃখ পেও না, চিন্তা করো না, ঈমান যদি থাকে তোমরাই বিজয়ী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বরুণাটের মানুষদের কাছে আমার একটাই আবেদন, আসুন ফিরে আসি। জীবন মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কখন যে মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। যা হয়ে গিয়েছে তওবা করে নিন, আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন তওবা যদি করতে পারিস আমি শুধু ক্ষমা করবো না, নেকির দ্বারাই পরিবর্তন করে দেব। আর এমন জান্নাত দেব যার তলদেশে নহর প্রবাহিত হবে। এটা আমার কথা না, কোরআনে কারীমের কথা। এই জন্যে কিয়ামতের ভয় আনুন, ইমানি মূল্যবোধ আনুন, তবে আপনার জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়, সম্ভব না। জমির আল চুরি করে তুমি ভাবছো আমি জান্নাতে যাব না, তোমার হবে না। যতক্ষণ ওই বান্দা তোমার ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ তোমার ক্ষমা করবে না। কিয়ামতের ভয় বোঝো না? কিয়ামতের ভয় কাকে বলে? কিয়ামতের ভয় যদি শিখতে হয় তো বিশ্ব নবীর কাছ থেকে শেখো। কিয়ামতের ভয় যদি শিখতে হয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসকের কাছ থেকে শেখো। কিয়ামতের ভয় যদি শিখতে হয় ইরাকের বাগদাদে এক নারীর সঙ্গে ঘটে যাওয়া তার কাছ থেকে শেখো। কিয়ামতের ভয় যদি শিখতে হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ আলিমের জামানায় এক বৃদ্ধ মহিলার কাছ থেকে শেখো। কিয়ামত যদি শিখতে হয়, কিয়ামতের ভয় যদি শিখতে হয়, যতক্ষণ ভয় তোমার ভেতরে কাজ না করবে ততক্ষণ তুমি সাচ্চা পাক্কা ইমানদার মুসলমান হতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী যার ব্যাপারে বলেছেন লা নবিয়্যা বাদি লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে কোনো নবীও হবে না, রাসূলও হবে না, যদি হতো ওমর হতো। কত বড় সাহাবী! একবার বাইতুল মাল, অর্থ ভান্ডার, আমি মনে করি সব জায়গায় অর্থ ভান্ডার থাকা উচিত। গরিব যারা, এতিম যারা, অসহায় যারা, একটা ফান্ড তৈরি হবে, ইসলামিক ফান্ড, বাইতুল মাল আরবিতে বলে, বাংলায় বলে অর্থ ভান্ডার। সেই কোষাগারে বিভিন্ন মানুষ টাকা পয়সা দান করবে, আর ওই কোষাগারের যিনি মেন হবেন, মালিক হবেন, প্রধান হবেন, উনি চিন্তা ভাবনা করে কে গরিব, সমাজে কে অসহায় তাদেরকে বন্টন করবেন। বছরে একবার, এই সব জায়গায় হয়, এখন এই জলসাতে আমি দেখতেছি হয়, সব জায়গায় একবার করে ওই রাজনৈতিক লোকদের আনে, আর ওই বস্ত্রে 50-60টা আনে, আর ওই স্লিপটা আগে দিয়ে দেয়, কুপনটা আগে দিয়ে দেয়। এখন দেখছি সব জায়গায় এটাই চলছে। তো বছরে একবার দিলেই হবে? তুমি খাচ্ছ গোশ মাছ আর সে ডালও পাচ্ছে না, তো তার চিন্তাটা কে করবে? তুমি দামি দামি পোশাক পরছো, সে একটা ভালো পোশাকও পরতে পারে না, তার চিন্তাটা কে করবে? এই জন্য বাইতুল মালের দরকার আছে। আছে না নাই? জোরে বলেন ভাই, হ্যাঁ আছে না নাই? ইনশাল্লাহ করবেন। পশ্চিম বরুণাটের ইমাম সাহেবকে বলবো আপনি এখানে একটা বাইতুল মাল খুলুন, অর্থ ভান্ডার খুলুন, এবং গরিব, এতিম, দুস্থ, অসহায় যারা আছে তাদের মাঝে বন্টন করুন। ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। করবেন তো ইনশাআল্লাহ? আরে করবেন তো ইনশাআল্লাহ? একটু হ্যাঁ বলেন। এই বাইতুল মালের, এই অর্থ ভান্ডারের কাজে উনি ব্যস্ত ছিলেন। অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে দান করা যায়, কাকে খয়রাত করা যায়, ঠিক এইরকম একটা মোমেন্টে একজন ব্যক্তি অভিযোগ নিয়ে আসলেন। কাজে ব্যস্ত থাকাই বারবার আমিরুল মুমিনিনকে ডাকছিলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বারবার করে ডাকছিলেন, কিন্তু তিনি কাজে ব্যস্ত থাকাই তিনি একটু রাগান্বিত বোধ করলেন, একটু রাগ করলেন। উনি কি করলেন? নিজের হাতে থাকা লাঠিটা দিয়ে লোকটির মাথায় সজোরে আঘাত করলেন। লোকটি মোটেও ভাবিনি যে আমিরুল মুমিনিন আমাকে আঘাত করবে, মোটেও এই আশা করেনি। কিন্তু অনেক সময় হয়ে যায়, প্রচণ্ড একটা কাজে ব্যস্ত আছেন, কেউ আপনাকে বারবার ডাকছে, অনেক সময় রাগ এসে যায়। হয় কি হয় না? জোরে বলেন।
অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বারবার জনৈক ব্যক্তি ডাকছিলেন, যিনি অভিযোগ নিয়ে এসেছিলেন। আল্লাহ পাকের নবীর এই বিশিষ্ট সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত ভাব নিয়ে বিরক্ত হলেন, আর বিরক্ত মনোভাব নিয়ে নিজের হাতে থাকা লাঠিটা দিয়ে লোকটির মাথায় সজোরে আঘাত করলেন। লোকটি বিষণ্ণ চিত্তে ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে চলে গেলেন। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টার উপরে দুঃখ করলেন, এই বিষয়টার উপরে তিনি কষ্ট পেলেন। না না না, এমন কাজ আমার পক্ষে করা ঠিক হয় না। কয়েকজন লোককে বলল, যে লোকটাকে আমি আঘাত করেছি, যে লোকটাকে আমি লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেছি, এই লোকটাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। না 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 না, এমন আচরণ আমার জন্য করা ঠিক, এমন আচরণ আমার পক্ষে, এমন আচরণ করা আমার জন্য ঠিক হয় না। সুতরাং লোকটাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। হযরতে আমিরুল মুমিনিনের নির্দেশ অনুযায়ী কয়েকজন লোককে ওই লোকটার কাছে চলে গেলেন। লোকটাকে বললেন, আমিরুল মুমিনিন আপনাকে ডাকছেন। লোকটা চলে আসলে আল্লাহ পাকের রসুলের এই প্রাণের সাহাবী অর্ধ পৃথিবীর শাসক নিজে হাতে থাকা লাঠিটা তার হাতে দিয়ে নিজের পেটটাকে নিচু করে বললেন, নাও আমার পিঠ, আর এই নাও লাঠি। যেভাবে আমি তোমাকে আঘাত করেছি ওইভাবে আঘাত করে প্রতিশোধ গ্রহণ করে নাও। নারায়ে তাকবীর। অর্ধ পৃথিবীর শাসক আমাদের এখানে মেম্বার মাতব্বরদের সামনে যদি ভুল উনি করেননি, আপনি করেছেন, ভুল উনি করেননি, মেম্বার করেননি, আপনি করেছেন, তারপরেও যদি ওনার কাছে যান আপনাকে এমন ঠেঙান দেবে আপনি কল্পনা করতে পারবেন না। আর উনি যদি ভুল করেন তারপরে তো কিছু বলতেও পারবেন না। আপনি পারবেন বলতে? অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে থাকা লাঠিটা তার হাতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করলেন, নিজের পেটটাকে নিচু করে দিলেন, আর বললেন, যেভাবে আমি তোমাকে প্রতিশোধ নিয়েছি ওইভাবে তুমি প্রতিশোধ গ্রহণ করো। লোকটি বলল, আমিরুল মুমিনিন আমি এই প্রতিশোধ এই দুনিয়ার জীবনে নেব না, আমি এই প্রতিশোধ কিয়ামতের জন্য জমা রেখে দিলাম। যেই বলেছে এই কথা অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আল্লাহু আকবার, যদি এই লোকটি আজকে আমাকে ক্ষমা না করে দেয়, যদি এই লোকটা আমাকে যদি আজকে মাফ না করে দেয়, তাহলে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যতই হই না কেন, আমি যতই অর্ধ পৃথিবীর শাসক হই না কেন, আমি তো কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামি হব। আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। লোকটা মোটেই মাফ করতে চাচ্ছে না। হাদিস পাকের ভেতরে এসেছে আমিরুল মুমিনিন তার জামাটাকে শক্ত করে ধরলেন, ক্ষমা করে দিন। এত শক্ত করে জামাটা ধরেছেন, লোকটা সেখান থেকে যে চলে যাবে না সেরকম পরিস্থিতি নেই। লোকটাকে বারবার তার জামাটা শক্ত করে ধরে বলছেন, আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি আপনাকে এখান থেকে যেতে দেব না। কারণ যদি আজকে আপনি আমাকে এই দুনিয়ার জীবনে ক্ষমা না করেন, আমি যতই অর্ধ পৃথিবীর শাসক হই না কেন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসামি হব। তার এই শক্তভাবে জামাটা ধরে থাকা দেখে লোকটি সঙ্গে সঙ্গে বলল, আমিরুল মুমিনিন আপনার মতো লোককে যদি আমি ক্ষমা না করি তো কিয়ামতের দিন আমি নিজেই তো আসামি হব। কারণ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, একজন তোমার কাছে ক্ষমা চাইছিল, তুমি কেন ক্ষমা করুনি, তখন এই কারণে আমি আল্লাহর কাছে আসামি হব, ফেঁসে যাব, আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে যাব।
আমিরুল মুমিনিনের এই আচরণ দেখে লোকটি আমিরুল মুমিনিনকে ক্ষমা করে দিলেন। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক একটু সাইডে এসে নিজেকে দুষতে লাগলেন, নিজেকে বলতে লাগলেন, হে খাত্তাবের বেটা ওমর, একটা সময় তুই ছিলি তুচ্ছ, একটা সময় তুই ছিলি নগণ্য, একটা সময় তুই মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছিলি। পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম নবী পৃথিবীতে কোনোদিন আসেনি আর আসবেও না। এরকম সন্তান, এরকম মানব সন্তান কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। এরকম একজন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে তুই হত্যা করতে গিয়েছিলি, তোর কোনো নামগন্ধ ছিল না, তুই নগণ্য ছিলি, তুই তুচ্ছ ছিলি। আর এখন যখন আল্লাহ তাআলা তোকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন, অর্ধ পৃথিবীর শাসক বানালেন, আর তোর আন্ডারের একজন ব্যক্তি একটা অভিযোগ নিয়ে তোর কাছে আসলো, আর তুই অমনি নিজ হাতে থাকা লাঠিটা দিয়ে তাকে আঘাত করলি। বলো মোর কিয়ামতে তুই কি জবাব দিবি? ভয় কাকে বলে? উনি মনে করলে তো তাকে জেলবন্দি করতে পারতো, উনি মনে করলে যা ইচ্ছা তাই করতে পারতো, মহাত্ম পৃথিবীর শাসক মনে করলে রিমান্ডে নিতে পারতো, জেলবন্দি করতে পারতো, হত্যা করতে পারতো, যা ইচ্ছা তাই করতে পারতো। কিন্তু না না না, কিছু করেননি, বরং নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়েছেন। এই ব্যক্তি, এই ক্ষমা চাওয়াটা সেই ব্যক্তির পক্ষেই সম্ভব যে ব্যক্তির অন্তরের ভেতরে কিয়ামতের ভীতি থাকবে। নারায়ে তাকবীর। তোমার ভেতরে যখন কিয়ামতের ভীতি থাকবে, তোমার ভেতরে যখন কিয়ামতের ভয় থাকবে, তখন তুমি মেম্বার না মাতব্বর ও চিন্তা তোমার মাথায় আসবে না, ও চিন্তা তোমার মাথায় আসবে না। তুমি দেশের শাসক না দেশের প্রজা, ও চিন্তা তোমার মাথায় আসবে না, তোমার এ কথা মাথায় আসবে না। তুমি মসজিদের ইমাম না মসজিদের মুক্তাদি, ওটা তোমার মাথায় আসবে না। তোমার মাথায় আসবে না আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন শাসক, আমি একজন চাকুরিজীবী, এসব তোমার মাথায় আসবে না। তোমার মাথায় শুধু একটাই জিনিস কাজ করবে, যে ভুলটা আমি করেছি, কিয়ামতের দিন আমি আসামি হব যদিও আল্লাহ আমাকে ক্ষমা না করেন। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। আছে কিয়ামতের ভয়? সমাজে তো চলছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি হজ করতে এসেছেন, এক বুড়িমা পথ হারিয়ে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু যুগশ্রেষ্ঠ আলিম, উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখেন রাস্তার এক পাশে এক বুড়িমা বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে প্রথমে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন বুড়িমার কিয়ামতের প্রতি কত ভয়। এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জীবনটা এইভাবে পার করলে হবে না। পশ্চিম বরুণহাটের মানুষেরা আর কতদিন, আর কতদিন এই রং তামাশার দুনিয়ায় জীবন যাপন করবেন? জীবনটা পরিবর্তন করুন। আর কতদিন? ভাবুন, যদি মরে যাই কবরে আমার কি হবে? ভাবুন আমি আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? ফজরের নামাজ কাজা করছো তুমি, হ্যাঁ? নবী বলেছেন যারা এশার নামাজ পড়ে না, ফজর পড়ে না, যারা ঘুমিয়ে থাকে, এরা যখন কবরে প্রবেশ করবে না, একজন ফেরেশতা আছে, গজবের ফেরেশতা, সে পাথর দিয়ে এত সজোরে আঘাত করবে তার মাথায়, ছিটকে 10 হাত দূরে যাবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফেরেশতা ওই পাথরটা কুড়াতে যাবে, আবার মাথাটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আগের মতো, আবার ওই পাথরটা নিয়ে আঘাত করা হবে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই ঘটনা যখন নবীজি সাহাবাদেরকে বলছিলেন, সাহাবারা বলছে আল্লাহ রসুল কতদিন এই দুর্বিষহ আযাবটা চলবে? নবী বললেন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন কিয়ামত না হচ্ছে ততদিন চলবে। পারবেন এই আযাব সহ্য করতে? পশ্চিম বরুণহাটের মানুষদের জিজ্ঞেস করছি, পারবেন? যদি বলেন পারবো, তাহলে ফজর কেন, জোহর কেন, সব ছেড়ে দেন, আমার কোনো আপত্তি নেই। আর যদি বলেন মুফতি সাহেব এই আযাব সহ্য করা পশ্চিম বরুণহাটের আমাদের পক্ষে সম্ভব না, তাহলে আগামীকাল থেকে শুরু করুন ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কিয়ামতের ভয় না থাকলে ফজরও হবে না, জোহরও হবে না, কোনো নামাজ হবে না, শুধু কি করে চুরি করব ওই ধান্দা সবসময় মাথায় থাকবে। হাসলে হবে না, বাস্তব কথা বলছি। আজকে এত সুন্দর মসজিদ, হ্যাঁ, কত সুন্দর উজুখানা, ইস্তেঞ্জাখানা, আগেকার মসজিদে পাখা ছিল? এই বলেন পাখা ছিল? এখন কত সুন্দর পাখা, আবার টাইলস,
হুম, বাড়িতে যদি পেশাবখানা পায়খানাখানা না থাকে তো মসজিদে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, এত সুন্দর ব্যবস্থাপনা। কিন্তু মুসল্লি নেই, নামাজি নেই। আর আগে ছিল মসজিদ কাঁচা, ইমাম ছিল পাকা। আর এখন কি, মসজিদ পাকা, ইমান কাঁচা। এই ঠিক বলছি না ভুল বলছি? হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছনে প্রতিদিন ফজরের নামাজ পড়েন, প্রতিদিন। আর নবীজি ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় পর্যন্ত, সূর্য যতক্ষণ না ওঠে ওই পর্যন্ত নবীজি সাহাবাদেরকে নিয়ে ইসলামের কথা বলতেন, আলোচনা করতেন। সাহাবারা বসে থাকতেন নবীজির সঙ্গে, নবীজির কথা শুনতেন। সাহাবারা বলেন, আমরা যখন নবীজির মজলিসে থাকি সচক্ষে জান্নাত দেখতে পাই, সুবহানাল্লাহ। কিন্তু একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি ফজরের নামাজ নবীজির পিছনে পড়ে মজলিসে না বসে দ্রুত বাড়িতে চলে যান। সাহাবারা এটা লক্ষ্য করেছে। এই অবস্থা কয়েকদিন চলল। তো সাহাবারা বলা বলি করতে লাগলো যে কি ব্যাপার বলদিন দেখি, এইরকম করে কেন তলহা? আমরা সব বসে থাকি, নবীজির হাদিস শুনি, নবীজির কথা শুনি, আর ইয়ে প্রতিদিন ফজরের নামাজ পড়ি, ইমাম রসুলুল্লাহর পিছনে ফজরের নামাজ বাড়ি চলে যায় কেন? এক কথা হতে হতে রসুলুল্লাহর কানে পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলহাকে বলে দাও ফজরের নামাজ পড়ে যেন আগামীকাল ফজরের নামাজ পড়ে যেন বাড়ি না গিয়ে যেন বসে থাকে, আমার তার সঙ্গে কিছু কথা আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, সাথীরা বলল, অন্যান্য সাহাবারা বললেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে নামাজ পড়ে আর বাড়ি গেলেন না, বসে রয়েছেন। নবীজি তালহাকে ডাকলেন, তালহা, ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। এই তো শোনো, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? কে বলছেন? কে বলছে বলো? আনিরুল কে বলছে? আমার বন্ধু বলো কে বলছে? বিশ্ব নবী, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? তা তুমি এমন করো কেন? সবাই বসে থাকে আমার ইসলামের কথা শোনে, আমি যা বলি তাই শোনে, আর তুমি প্রতিদিন ফজরের নামাজ আমার পিছনে পড়ে বাড়ি চলে যাও। বলো, আমার উপর যদি কোনো ক্ষোভ থাকে তো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গিত হোক, আপনি আমার কোনো হক নষ্ট করেননি, তাহলে এমনটা করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটাই মাত্র জামা, একটাই মাত্র জামা, সেই জামাটা পরে যখন আমি মসজিদে আসি তখন আমার স্ত্রী উলঙ্গ থাকে, আমি গর্তের মধ্যে রেখে দিয়ে চলে আসি। আমি যদি আপনার পিছনে নামাজ পড়ে বসে থাকি, আমার স্ত্রীর ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। আমার এই জামা আমি খুলে দিলে আমার স্ত্রী পড়ে ফজরের নামাজটা আদায় করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি থাকতে পারি না। আশারায়ে মুবাশশারা আরবি নাম, বাংলা অর্থ হচ্ছে সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী, যাদেরকে আল্লাহ দুনিয়াতে, আল্লাহ নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে এই তলহা বিন উবাইদুল্লাহ, এই তলহা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন, তুমি তো জান্নাতি। সুবহান। তোমার কাছে কসেট কাপড় আছে? পশ্চিম বরুণাটের মানুষরা বলো, তোমার কাছে কি একটা জামা আছে? তোমার তো জামার হুড়কুনি নেই, তোমার তো জামার অভাব নেই। ঈদ পার্বণ আসলে তো ডজন কি ডজন জামা, শুধু নিজের জন্য না, কোথায় মামুর বাড়ি, দাদার বাড়ি, এর বাড়ি, নানের বাড়ি, খালার বাড়ি, ফুম্মার বাড়ি, কত আত্মীয়, আবার ধরম কুটুম, কত কুটুম তোমার আছে। হ্যাঁ, তোমার জামার শেষ নেই। আবার জামার আবার কাটিং কি, এখন আবার পায়জামা বার হয়েছে সেই, এই হচ্ছে যুবকদের সেই জিন্সের প্যান্টে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। তা আমি বলি, এই ছেঁড়া ফাটা পরিয়ে এসছে কেন? বলি, হুজুর ছেঁড়া ফাটা না, ওটাই স্টাইল। মানে তার মানে যত ছেঁড়া হবে তত দামি হবে। মানে এখানে যদি ছেঁড়া থাকে, এখানে যদি ছেঁড়া থাকে তো সেই পোশাকটার দাম অত্যন্ত বেশি হবে। আর যেটা যত সুন্দর হবে, ভালো হবে, ঢেকে ঢুকে এইরকম পোশাক, তো সেটা কম দামি হবে, 100-200 টাকা। আর যত ছেঁড়া পাওয়া যাবে তত 2000-3000। আল্লাহ, কোন জামানায় এসেছি আল্লাহ! আমি কি ভুল বলছি নাকি? ভুল হলে একটু বলে দিবেন আমাকে।
এই চাচারা ভালো, আপনাদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। যদি আপনারা এই সময় জন্মগ্রহণ করতেন, আগেকার চাচারা একটু ভুলে ভালে, অতটা বোঝে না কিন্তু। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? তালহা বিন উবাইদুল্লাহ একটা জামাতে যদি ফজরের নামাজ পড়তে পারেন, তুমি কি পারো না ফজরের নামাজটা পড়তে? কি হবে যদি আমি নামাজটা না পড়ি? আমি আল্লাহ রসুলের সামনে মুখটা দেখাবো কেমন করে? নবীজি মাথাটা আয়েশার রানী, আয়েশাকে বলছে, আয়েশা এখন কোন সময়? বলে এশার সময়। বলে সাহাবারা কি করছেন? বলছে আপনার ইমামতিতে নামাজ পড়বার জন্য সবাই অপেক্ষায় আছেন। বলে আমি তো আর পারবো না, আবু বকরকে বলো ইমামতি করতে, বলে দাও। আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী আয়েশাকে বলেন, পর্দাটা একটু সরিয়ে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। পর্দা সরিয়ে দেওয়া হলো, মাথাটা উঁচু করে ধরা হলো। নবীজি জামাতের দৃশ্য দেখে আবার তিনি মাথা নিচু করলেন। হযরত আয়েশা বলেন, হাদিস পাকে আমি পড়েছি, আয়েশা বলেন আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ দুই চোখের কোণা দিয়ে পানি নির্গত হয়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আমি আয়েশা, নবী পত্নী আয়েশা, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, হে আমার স্বামী, কাঁদছেন কেন? কি ব্যাপার? এটা কিসের কান্না? নবীজি বলছেন, আয়েশা এটা কোনো দুঃখের কান্না না, এটা তৃপ্তির কান্না। এই জামাত প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদে আমার দমদান মোবারক শহীদ হয়েছে। জীবনের শেষ মুহূর্তে নবীজি স্ত্রীর কথা বললেন না, সন্তানদের কথা বললেন না, কারোর কথা বললেন না, একটাই কথা বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা নামাজ নামাজ নামাজ, নামাজটা ছেড়ে দিও না। হে পশ্চিম বরুণহাটের মানুষেরা, তোমরা নবীজির জামানায় জন্মগ্রহণ করনি তো কি হয়েছে? তোমরা যদি মনে করো নবীর খেদমত করব, নবীজি সেই খেদমতের কথা নিজে পবিত্র জবানে বর্ণনা করেছেন। নবী বলেছেন, কেউ যদি নামাজ পড়ে কুররাত আইনি ফিস সালাত, সে যেন আমার চোখটা জুড়িয়ে দিল। সে যদি নামাজ পশ্চিম বরুণহাটের মসজিদেও পড়ে, আমার আল্লাহ পাকের নবী চোখটা জুড়িয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর জানে কি করে? নবী নিজে বলেছেন, আমার রওজা মুবারকের পাশেই একজন ফেরেশতা নিযুক্ত আছে আল্লাহর পক্ষ থেকে, গোটা পৃথিবীর উম্মতের আমল এই ফেরেশতা আমার রওজা মুবারকে পৌঁছে দেন। সুতরাং পশ্চিম বরুণহাটের মসজিদে যদি কেউ নামাজ পড়ে, আমার নবীজি সাপ্তাহিক বৃহস্পতিবার জুমার রাত্রে, উনি কি জানেন না যে কাটার পশ্চিম বরুণহাটের অমুক ব্যক্তি ফজরের, জোহর, আসর সব নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, জানেন না? যারা পড়ে তাদের জন্য নবী রওজা মোবারক থেকে আল্লাহর কাছে দোয়া করেন। কিয়ামতের দিন তোমাকে নবী ঠিক চিনে নেবে। আয়েশা বলছেন, এত লোক থাকবো তা চিনবেন কি করে? বলে কালো ঘোড়া, অসংখ্য কালো ঘোড়ার ভেতর যদি একটা সাদা ঘোড়া থাকে, চিনতে কি কোনো সমস্যা হয়? বলেন না। বলে আমার যারা খাঁটি উম্মত হবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তাদের এই উজু করতে গিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইয়েছিল, উজু করার জায়গাগুলো নূরে চমকাতে থাকবে। আমি ওই দেখে দেখে বুঝে নেবো এরা আমার খাঁটি উম্মত, আমি তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নামাজ নেই, কলমা নেই, কালাম নেই, শুধু আল চুরি করতেছে আর মনে করতে নবী তো আমার সুপারিশ করিয়ে দেবে। অত সহজ? আল্লাহ নবীকে যার ব্যাপারে সুপারিশ করতে বলবেন তার ব্যাপারে সুপারিশ করবেন, কোরআনের ঘোষণা। উদুম সুপারিশ হবে না। আল্লাহ যদি বলেন এই এই ব্যক্তির জন্য সুপারিশ করো, নবী তাদের জন্য সুপারিশ করবেন। জমির আল চুরি করিয়ে সারা জীবন কষ্ট দিয়ে নবী আমার সুপারিশ করবে, আয় তো সুপারিশ তো করাচ্ছি, আয়। এই জন্য ভাইরা আমার, কেয়ামতের ভয় কাকে বলে? কেয়ামতের ভয় ছাড়া না আপনার জিন্দিগিতে নামাজ থাকবে, না আপনার জিন্দিগিতে রোজা থাকবে, না আপনার জিন্দিগিতে হজ থাকবে, না কোনো নেক আমল থাকবে। ওই জন্য কেয়ামতের চিন্তা করতে হবে, কেয়ামতের ভয় করতে হবে। কেয়ামতের ভয় ছাড়া সম্ভব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যুগশ্রেষ্ঠ আলিম, তিনি হজ করতে এসেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, পথিমধ্যে দেখতে পেলেন একজন বুড়িমা রাস্তার পাশে বসে আছেন। যুগশ্রেষ্ঠ আলিম তাকে জিজ্ঞাসা করলেন, দেখুন বুড়িমার কত ভয় কিয়ামতের ব্যাপারে। এই ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন কতটা আমাদের পূর্বের লোকেরা কিয়ামতকে ভয় করেছে, নিজেদের জীবনকে আমূল পরিবর্তন করেছে। ওই ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। পশ্চিম বরুণার তথা যারা এসেছেন সকলের জন্য, আমার জন্যও শিক্ষণীয়।
বলছি না ভুল বলছি, জোরে বলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ আলিম, তিনি বুড়িমাকে প্রথমে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালাম দিলেন, আমরা যেভাবে সালামের উত্তর দিই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওভাবে বুড়িমা সালাম দিলেন না। বুড়িমা সালাম দিলেন কোরআন শরীফের আয়াত দিয়ে সালাম দিলেন। এমন একটি আয়াত চয়েস করলেন, এমন একটি আয়াত তিনি তেলাওয়াত করলেন, যে আয়াতের মাধ্যম দিয়ে যুগশ্রেষ্ঠ আলিম বুঝতে পারলেন যে বুড়িমা এই আয়াত তেলাওয়াতের মাধ্যম দিয়ে আমাকে সালাম দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এমন একটা আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতের ভেতরে আল্লাহ পাক জান্নাতীদের কথা উল্লেখ করেছেন। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 23 সূরার নাম ইয়াসিন, পৃষ্ঠা নম্বর 3, মিডল পয়েন্টের একটু উপরের আয়াত, সালামুল কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাধুবাদ জানাবে। এই কথাগুলো এই আয়াতের ভেতরে আছে। বুড়িমা ওই আয়াতটা তেলাওয়াত করলেন, আর আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন এই আয়াতের মাধ্যম দিয়ে তিনি আমার সালামের জবাব দিয়েছেন। 2 নম্বর প্রশ্নটা আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ আলিম জিজ্ঞাসা করলেন বুড়িমাকে, ও বুড়িমা, তো এখানে বসে বসে আপনি কি করছেন? এমন একটা আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতের মাধ্যম দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন বুড়িমা পথ হারিয়ে ফেলেছে। সেই কোন আয়াত? কোন সেই আয়াত? কোরআন শরীফ পারা নাম্বার 9 সূরার নাম আরাফ, পৃষ্ঠা নাম্বার 13, মিডল পয়েন্টের একটু নিচে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়ালা। আল্লাহ যাকে গোমরা করবে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে, পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে। হেদায়েতের চাবিকাঠিটা কার হাতে? এই জোরে বলেন। নিজের চাচা হয়েও নবী, নিজের আবু তালিব নবীর নিজের চাচা হওয়ার পরেও হেদায়েত পেল না, আর আজান নিয়ে ঠাট্টা বিদ্রুপকারী আবু মাহজুরা হেদায়েত পেল। এটা পশ্চিম বরুণহাটের মানুষ এই রহস্যটা বুঝতে পারল না। কোথায় আছে? কোরআনে পারা নাম্বার 20 সূরার নাম কসাস, পৃষ্ঠা নম্বর 11, মিডল পয়েন্টে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, হেদায়েতের চাবিটা তোমার হাতে না আমার হাতে। তোমার বলার কর্তব্য তুমি বলো, কে মানবে আর কে মানবে না ওটা আমার হাতে, ওটা তোমার হাতে না। ঠিক বলছি না ভুল বলছি? এই আয়াতটা তেলাওয়াত করলেন, আল্লাহ যাকে গোমরা করবেন, পথভ্রষ্ট করবেন, তাকে কেউ হেদায়েত দিতে পাবে না। তার মানে বুড়িমা বলতে চাইছে আমি পথ হারিয়ে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মুবারকও বুঝতে পারলেন এই আয়াত তেলাওয়াত করে বুড়িমা আমাকে বোঝাতে চাইছেন আমি পথ হারিয়ে ফেলেছি। বুড়িমাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর প্রশ্নটা ছুড়ে দিলেন। তাকে 3 নম্বর প্রশ্নটা করলেন, বুড়িমা, তো পথ হারিয়ে ফেলেছো বুঝতে পারলাম, কিন্তু তোমার বাড়িটা কোথায় একটু বলো। বাড়িটা কোথায়? আমরা যারা স্বাভাবিক, আপনি যদি আমার জিজ্ঞেস করেন মুফতি সাহেব তোমার বাড়ি কোথায়, তা আমি কি বলবো? ঠাকুরানিয়াবাদে। বা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন পশ্চিম বরুণহাটে। আমি যদি আমি যেখানে ইমামতি করি, খেদমত করি, ওখানকার কোনো একটা লোককে, মনে করুন আব্দুল হক ভাই কি শহীদুল বাবু আমাকে খুব ভালোবাসেন, তাদেরকে যদি জিজ্ঞেস করি তোমাদের বাড়ি কোথায়, বলবে কাটাখালীতে। এই যে আমার একজন হিতাকাঙ্ক্ষী, ওনার বাড়ি হচ্ছে ঘুনিতে, উনি আমার খুব ভালোবাসেন। আমি যদি ওনাকে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, উনি ওনার ভাষায় বলবে আমার বাড়ি ঘুনিতে। আরে বলবেন কি বলবেন না? কিন্তু বুড়িমা ওইভাবে বলছেন না যে আমার বাড়ি ফিলিস্তিনে, এইভাবে বলছেন না। বুড়িমা এমন একটা আয়াত তেলাওয়াত করছেন যে আয়াতের ভেতরে ফিলিস্তিনের কথা উল্লেখ আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বুড়িমা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তর কেন দিচ্ছেন? বলুন, কে বলতে পারবে? এই উত্তরটা কে দিতে পারবে? জি, একটু জোরে বলেন। ওই রকম ভাবে বললে হবে না যে আল্লাহওয়ালা যে বিষয়টা নিয়ে ওয়াজ করছে ওই শব্দটা বলতে হবে।
কিয়ামতের ভয়। আরে আল্লাহ তো এতক্ষণ যে বিষয়টা নিয়ে বোঝাচ্ছি ওইটাই তো বলতে হবে। তার কিয়ামতের ভয় তাকে স্বাভাবিকভাবে উত্তর দিতে দিচ্ছে না। কয়েকটা আয়াতের পরেই বুঝতে পারবেন। এই প্রশ্নটা 10 নম্বরে জিজ্ঞেস করেছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, বুড়িমা তা যা বলছি সব উত্তর তো কোরআন শরীফে আয়াত দিয়ে দিচ্ছেন স্বাভাবিকভাবে না, কারণটা কি? বুড়িমা এর জবাব কোরআন শরীফ দিয়ে দিয়েছেন। তো ওই জায়গাটা যেতে গেলে তো আস্তে আস্তে যেতে হবে, না না ডাইরেক্ট যাব। আপনি হাসনাবাদ যেতে চান তো ডাইরেক্ট যাবেন নাকি? হ্যাঁ, 10টা মিনিট তো সময় লাগবে নাকি? এখান থেকে হাসনাবাদ যেতে কতক্ষণ লাগে? হ্যাঁ জোরে বলেন। 20 মিনিট। আপনি যদি বলেন আমি 1 মিনিটে যাব, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে কিনা? আর আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাহা মাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। বলিনি আমি নামাজীদের সাথে আছি, আমি রোজাদারদের সাথে আছি, বলেছেন ধৈর্যশীলদের সাথে আছি। কেন? যে কোনো কাজ করতে গেলে ধৈর্য না থাকলে সে কাজ সাকসেসফুল হতে পারে না। হ্যাঁ, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি শুরুতেই বলেছি কোরআন শরীফে আয়াত, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তুমি ঠিক বললে ঠিক হবে না কোরআন ঠিক বললে ঠিক হবে? কোনটা? হ্যাঁ, আমরা কোরআনের বাদশা, কোরআনের ওপরে মাতব্বর, না কোরআনের গোলাম? হ্যাঁ, আর আমরা হলাম হ্যাঁ আলচোর, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই আলচোরের কথাটা বলছি আপনাদের একটু কষ্ট হচ্ছে বলো? এখানে পশ্চিম বরিশালে আলতাল চুরি টুরি হয় না, এখানে সব ফেরেশতা বাস করে আলহামদুলিল্লাহ, এখানে এসব হয় না, তাই তো? এখানে এসব হয় না, এখানে সব ফেরেশতা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা আল ঠেলবে একদম এই মাইকে ওয়ান ক্যামেরা বলছি, যারা আল ঠেলবে কবর তাদের ঠেলি দেবে, কোনো কবর জায়গা দেবে না। যে কবরে ঢোকাবে ও কবর তুলে দেবে, ওপরে তুলে দেবে, কোনো কবর নেবে না, পরিষ্কার কথা। আর যদি বলে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আলটা সোজা করবো, আল্লাহ বললো যখন সোজা করার দরকার ছিল তখন করলি না, আর এখন আল সোজা করবি? এখন আল সোজা হবে না, তোকে সোজা করবো। লোকের জমির প্রতি এত লোভ কেন? কেন এক কাটা জায়গা আছে তাতে থাকতে পারো না? এত লোভ লোকের জমির প্রতি? ওই এক কাটা না হলে তোমার, ওর 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 1 বিঘা না হলে তোমার খাওয়া হবে না? নবী বলেছেন, নবীর হাদিস শুনুন, এটা কোনো গাল গল্প নয়। আমার নবী তার রসুলের, আমার আল্লাহ তার রসুলের ব্যাপারে বলেছেন প্রশংসা করে, পারা নম্বর 27 সূরা নাম নাজম পৃষ্ঠা নম্বর 1 উপরে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী কোনো মন গড়া কথা বলে না, যা বলে আমার কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী বলেছেন কেউ যদি সামান্য থেকে সামান্য 1 বিঘা যদি কারোর জমি বা কারো কোনো জিনিস নেয়, 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আপনারা বিশ্বাস করেন কি করেন না? জোরে বলেন। কিয়ামতের ভয় থাকতে হবে যুবক, যুবক তোমাদের ভয়টা বেশি থাকতে হবে। কারণ আল্লাহর আরশের নিচে যেদিন সূর্যটা 12 হাত মাথার কাছে চলে আসবে, সময়টা 2 ঘন্টা দিলেই হয়, এখন তো অনেক বাকি, মোটামুটি 3 ঘন্টা দিলে যাক, যতটুকু দিয়েছে এখন তো শুরুই করতে পারলাম না, টাইম তো হয়েই যাচ্ছে। তো ওই সূর্যটা, যে সূর্যের ব্যাপারে বৈজ্ঞানিকরা বলেছেন যে সূর্য যে স্তরে আছে, যদি সামান্য থেকে সামান্য একটু নিচে নেমে আসে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। সেই সূর্যটা মানুষের 12 হাত কাছে চলে আসবে, তো মাথার অবস্থা কি হবে বুঝতে পারছেন তো? 7 শ্রেণীর মানুষ সেই কঠিন তীব্র দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ফি জিল্লিল আরশি। তার মধ্যে একটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করে কাটিয়ে দিয়েছে। তোমাদের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি। তোমরা সকিনার প্রেমে পড়ে রয়েছ, শুধু তার SMS করতেছো। হ্যাঁ, ওই ফালতু সময় না দিয়ে একটু আল্লাহর দিকে দাও, তুমি এমনিও পাবে অমনিও পাবে। দুনিয়ায় যখন এসেছো তোমার জন্য একটা কি বলো,
কি আর আকাশ একদম বরাদ্দ। বিয়ে কোন জায়গায় হবে? সকিনার সাথে হবে না আমিনার সাথে হবে? ও আল্লাহ সব ঠিক করে রেখেছে, তোমার জন্মের 50 বছর আগে সব ঠিক করে রেখেছে। মৃত্যু কোথায় হবে, সব কতদিন বাঁচবে, কতটুকু খাবে, কোথায় তোমার বিয়ে হবে। তুমি মনে করতেছো আমার বিয়ে হবে ভাগাড়ে, হচ্ছে তোমার আর হবে। সুবহানাল্লাহ। মানুষ একটা পরিকল্পনা করে আর আল্লাহ আর একটা পরিকল্পনা করে। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ প্রিয় শ্রোতা মণ্ডলী, সেই কিয়ামতের দিনে যুবকরা আরশের নিচে ছায়া পাবে। এসো কিয়ামতের ভয় করো, নামাজ পড়া শুরু করে দাও, গুনাহ ছাড়ো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, কতটা ভয় দেখেন ওই মহিলার, ওই বৃদ্ধা মহিলার কতটা ভয় দেখুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর প্রশ্নটা ছুড়ে দিলেন, বুড়িমা তো আপনার বাড়িটা কোথায় একটু বলো না। বুড়িমা স্বাভাবিকভাবে উত্তরটা না দিয়ে এমন একটা আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতের ভেতরে ফিলিস্তিনের কথা উল্লেখ আছে। বলো আনিরুল কোথায় আছে? পারা নাম্বার 15 সূরা নাম বানি ইসরাইল, পৃষ্ঠা নাম্বার 1 ওপরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পানি নেই, পানি এখানে লোক কই? আমি একা সব ছেড়ে চলে গেছে, এসছে যে একটা লোকও নেই। এই যদি হয় দুনিয়ার অবস্থা, তো কিয়ামতে তো আমাকে ফেলে সবাই চলে যাবে। হ্যাঁ, একটু পানি দেওয়ারও লোক নেই, গ্লাসটা দাও। তুমি একটু বসো পাশে, এসো তুমি বসো। হ্যাঁ এখানকার বাসিন্দা না, না হলেও বসো তুমি। এ পানি ফেলে দাও, ফেলে দাও এ পানি, ফেলো ফেলো। বলো হুজুর তুমি বলো আর আমরা শুনি, আমার কষ্ট তো তোমরা দেখবে না। ধরো, কিয়ামতের বায়ান দিলে এমনি পিপাসা লাগবে। আর ওই হুজুর তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভালোবাসেন, বলেন চলবে না বন্ধ হবে? না কেন বলেছি আপনার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার খুব ভালোবাসেন, একদম ছোট সন্তানের মতো করে আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমার আর ওনার মাঝখানে মাঝে মাঝে একটু মশকরা হয়, যাক খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো যে কথা বলছিলাম ভাই, কিয়ামতের বায়ান করলে একটু পিপাসা লাগবে, কিন্তু লাগবে না বাপ? আমি তো আর জান্নাতের বায়ান করছি না যে কটা নারী পাওয়া যাবে ওখানে। হ্যাঁ 70টা করে পাওয়া যাবে, এই ব্যাখ্যা এক জায়গায় দিছে আমাকে টেলিফোন করে বলতে, হুজুর তো ছেলেরা যদি 70টা পায় তা মেয়েরা কটা করে পাবে? আমি বলেছি একটা করে ছেলে পাবে। বলে কেন এরকম কেন? বলে মেয়েদের স্বভাব হলো ওরা যদি একটা ভালো পুরুষ পায় আর 2 নম্বরটা নেওয়ার ওদের ইচ্ছা নাই। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বিয়ে করেছো, এখন তুমি সার্ভিস করো কোথায়? সে কাশ্মীরে সার্ভিস করতে গেছো। তুমি কি, তুমি হচ্ছে ইয়ে গার্ড, কি সিকিউরিটি গার্ড, কি বলে, বিএসএফ আর্মি। এখন তোমার ইয়ে পড়িয়েছে, জায়গা পড়িয়েছে কাশ্মীরে। হ্যাঁ তো মাসে মাসে ছুটি নেই, বছরে একবার করে ছুটি। বোর সঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ গো পর্দা করে থাকো, খবরদার, তোমার সঙ্গে আমার বিশাল সম্পর্ক, তুমি আমার আমি তোমার, কত কিছু হচ্ছে। বউ কি শুনবে সব কথা? তোমার 1 বছরের যে কত কিছু ওর জীবনে ঘটে যাবে তুমি নিজেও যাও না। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ এইবারে বাড়ি এসে দেখে সে বসে আগের আচরণ আর নেই, পরিবর্তন হয়ে গেছে। এবার যখন ঝগড়া হচ্ছে, তোর মতো স্বামীর আমার দরকার নেই, স্বামী তখন বুঝে নেছে অন্য জায়গায় কাজ ঘটে গেছে। হ্যাঁ তা ঘটবে না? 1 বছর পরে বাড়ি আসলে যা হওয়া তাই হবে। বউ ছেড়ে পালিয়ে যেও না, জীবনেও ঠিক থাকতে জোরে বলো পারবে না। আগে বলতো তোমার ছাড়া বাঁচতে পারি না, আর এখন যা ধরিয়েছে তার ছাড়া, মানে একটা মনের মতো পেয়ে গেছ না, আর কারোর দরকার নেই। তা ওই জন্যই ফোনে বলেছি, একটা মনের মতো ছেলে পেয়ে গেলে আর 2 নম্বর নেওয়ার ইচ্ছা। এই পুরুষের আমার আলাদা, ও যতই ভালো সুন্দরী নারী আসুক আর একটা নেওয়ার জন্য ছটপট ছটপট করে। ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলেন। হ্যাঁ চাচাদের তো এখন বয়স হয়ে গেছে, বিয়ে আর এখন করতে পারবে না। এই যুবকদের চান্স আছে, একটা নয় 4টে বিয়ে করো। আমি এটা কিন্তু হাসানোর জন্য বলছি না, আমাদের এখানে 2-4টে বিয়ে নেই বলে আজকে এত জেনা বেবিচারি হচ্ছে। সৌদি আরবে 3টে 4টে করে বিয়ে করে বলেই আলহামদুলিল্লাহ ওদের ওখানে জেনা বেবিচারি নেই। আর করলে কি বলো,
সবার সামনে ফাঁসি, এমন শাস্তি দেওয়া হবে দ্বিতীয়বার আর কেউ ব্যভিচারী করবে না। ওসব নিয়ম আমাদের ভারতে নেই। প্রিয় শ্রোতামণ্ডলী ও পশ্চিম বরুণাটবাসী, মনোযোগ দিয়ে বাস্তা শ্রবণ করার চেষ্টা করুন। আমি আপনাকে কিয়ামত সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। কিয়ামতের ভয় আর ভীতি না থাকলে আপনার জীবনে আমল পরিবর্তন হবে না, না ব্যক্তি জীবনে হবে, না সমাজ জীবনে হবে, না রাষ্ট্র জীবনে হবে। যদি রাষ্ট্রনেতা যদি কিয়ামতের ভয় না থাকে, সমাজ নেতার ভেতরে যদি কিয়ামতের ভয় না থাকে, ও সমাজ ও রাষ্ট্র কোনোদিন পরিবর্তন হতে পারে না। দেশের নেতা যদি স্বৈরতান্ত্রিক হয়, সমাজ স্বৈরতান্ত্রিক হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমিরুল মুমিনিন অদ্য পৃথিবীর শাসক বলছেন, আমি তোমাদের বাদশা নয়, আমি তোমাদের সেবক। নারায়ে তাকবীর। এরকম আমিরুল মুমিনিন, এরকম শাসক একটা আজকের দরকার আছে। এরকম একজন শাসক থাকলে সমাজ থেকে ধোঁকাবাজি, রাহাজানি, চুরি, বেবিচারি, ডাকাতি সব দূর হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। প্রিয় পশ্চিম বরুণহাটবাসী, আমি আপনাকে কিয়ামতের চেতনা দেওয়ার জন্য এখানে এসেছি। আর যতটুকু সময় আছে তাড়াতাড়ি করে শুনে নিন। কিয়ামতের ভয় ছাড়া আপনার জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। বুড়িমাকে 3 নম্বর প্রশ্নটা যুগশ্রেষ্ঠ আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক ছুড়ে দিলেন। ও বুড়িমা, তোমার বাড়ি কোথায়? বুড়িমা উত্তর দিলেন কোরআন শরীফের আয়াত দিয়ে, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা কোথায়? বলছে মসজিদে আকসা কোথায়? বলছে মসজিদে হারাম। মসজিদে আকসা কোথায়? বাইতুল মুকাদ্দাস কোথায়? তো ডাইরেক্ট আর বললো না আমার বাড়ি ফিলিস্তিনে, এমন একটা আয়াত তেলাওয়াত করলেন যেখানে আছে মসজিদে আকসা। আর মসজিদে আকসা কোথায়? পশ্চিম বরুণাটে। কোথায়? ফিলিস্তিনে। তার মানে বুড়িমা এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ আলিম বুঝতে পারলেন, ওহো, তাহলে বুড়িমার বাড়ি হলো ফিলিস্তিনে। কটা প্রশ্ন ছুড়লো? 3টা 7টা আছে। তারপরে কিয়ামতের আয়াত তুলবো ইনশাল্লাহ, তারপরে ইনশাল্লাহ বিদায় নেব, তারপরে আমার পরের বক্তা আসবেন ইনশাল্লাহ। আর 7টা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন করেছেন কিতাবের ভেতরে, আমি পড়েছি অনেকগুলো প্রশ্ন। সবটা বলা আমার পক্ষে সম্ভব না, সবটা বললে 2 ঘন্টা পার হয়ে যাবে। আমি আর 7টা প্রশ্ন যেটা করেছিলেন, ওই 7টা প্রশ্ন শুনে নিন। কাটাকালিতে এই ব্যাখ্যাটা দিচ্ছিলাম, আমার পরে হাবিবুল্লাহ সাহেব আসলেন, আমি আর ব্যাখ্যা শেষ করতে পারিনি। নিয়ত করেছিলাম যে 9ই মাঘ পশ্চিম বরুণহাটের মাটিতে যখন জলসা করতে যাব, ওই জায়গাটায় বুড়িমার কিয়ামতের এই ভীতির কথা 10টা ইনশাল্লাহ বর্ণনা করব। আল্লাহ আজকে কবুল করে নিয়েছেন, সুযোগও তৈরি করে দিয়েছেন, তাই বলছি তাড়াতাড়ি করে শুনে নিন। তো 3 নম্বর প্রশ্ন করার পরে 4র্থ নম্বর প্রশ্ন করলেন, বুড়িমা তো কতদিন এখানে অবস্থান করছেন? বুড়িমা এই উত্তরটা স্বাভাবিকভাবে না দিয়ে কোরআন শরীফের আয়াত দিয়ে তেলাওয়াত করে দিয়ে দিলেন। কোথায় আছে? কোরআনে, পারা নাম্বার 16, সূরা মারিয়াম, পৃষ্ঠা নাম্বার 1, মিডল পয়েন্টের একটু নিচের দিকের আয়াত। বুড়িমা বলেন সালাসা লায়ালিন সাবিয়া। পূর্ণ 3 রাতের কথা এই আয়াতের ভেতরে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন বুড়িমা এখানে 3 দিন ধরে অবস্থান করছেন। কটা প্রশ্ন হলো? জোরে বলেন। 4টে। 5 নম্বর প্রশ্নটা ছুড়ে দিল, ও বুড়িমা, তোমার কাছে তো কোনো খাদ্য দেখতে পাচ্ছি না, কি খেয়ে আপনি দিনাপিতিপাত করছেন? কি খেয়ে আপনি জীবনযাপন করছেন? কিভাবে আপনি দিনটা পার করছেন? বুড়িমা এমন একটি আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতের মাধ্যম দিয়ে যুগশ্রেষ্ঠ আলিমকে বুঝিয়ে দিলেন আমার খাদ্য আমার আল্লাহ পাক দেন। কোথায় আছে? কোরআনে, পারা নাম্বার 19, সূরার নাম শুআরা, পৃষ্ঠা নাম্বার 9, মিডল পয়েন্টে একটু ওপরে। হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়াইদা মারিস আমি যখন ক্ষুধার্ত হই আমার আল্লাহ খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ তখন আমার পান করান। ও যুগশ্রেষ্ঠ আলিম, আমাকে আল্লাহ খাওয়া দেন। যদি হবে না, নারায়ে তাকবীর।
ছয় নম্বর প্রশ্নটা ছুড়ে দিলেন বুড়িমা, সবই তো বুঝতে পারলাম, ঠিক আছে, তো নামাজটা পড়েন এখানে কিভাবে? এ তো পাহাড়িয়া এলাকা, এখানে তো তেমন পানি পাওয়া যায় না, তো নামাজটা আপনি এখানে পড়েন কেমন করে? ছয় নম্বর প্রশ্নটা ছুড়ে দিলেন বুড়িমাকে। বুড়িমা স্বাভাবিকভাবে উত্তরটা না দিয়ে কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তরটা দিয়ে দিলেন। কোথায় আছে কোরআনে? তাহলে কত জ্ঞান কোরআন শরীফের ব্যাপারে যুবক, হ্যাঁ, কত জ্ঞান! কোথায় আছে কোরআনে? পারা নম্বর 5 সূরার নাম নিসা, পৃষ্ঠা নম্বর 6, মিডল পয়েন্টের একটু ওপরের দিকের আয়াত, ফাতায়াম্মামু সাইদা তাইয়্যিবা। নারে তাকবীর! কি বলছেন আল্লাহ এই আয়াতে? মাইকটা কিন্তু খুব চাঙ্গা, এরকম মাইক আমি সারা রাত ওয়াজ করবো তো কোনো কথাই হবে না, এত সুন্দর মাইক। ধন্যবাদ, থ্যাঙ্কস। এরকম মাইকই তো চাই। এতক্ষণ কথা বলছি তো একটা কষ্ট হলো না আমার। আল্লাহু আকবার। যখনই এখানে জলসা হবে এই মাইকম্যানটাকে আনবেন, আনবেন তো ইনশাআল্লাহ? ওকে। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এই আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেছেন যখন পানি পাবে না তো পাক মাটি দিয়ে তায়াম্মুম করো। নামাজ ছাড় নেই, পানি পাচ্ছ না, ও চাচা নামাজ পড়বে না, বাবা পানি নেই, তো পানি নেই তো নামাজ হবে না, কারণ তায়াম্মুম করা যাবে না। হ্যাঁ জোরে বলো, তায়াম্মুম করে পাক মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে না, জোরে বলেন। আল্লাহ পাক এই আয়াতের ভেতরে বলেছেন পানি না থাকলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করো। তো বুড়ি তখন যুগশ্রেষ্ঠ আলিম বুঝতে পারলেন বুড়িমা তায়াম্মুম করেই তো এখানে নামাজটা আদায় করেন। 7 নম্বর প্রশ্নটা ছুড়ে দিলেন বুড়িমাকে, বুড়িমা আমার কাছে কিছু খাদ্য আছে, আদায় 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 তো, আদায় তো, ওকে, ঠিক আছে। ঠান্ডার সময়, উনি কথাটা খারাপ বলেননি, ঠান্ডার সময় লোক চলে যেতে পারে। এখন বহিরাগত যিনি আলিম এসেছেন যদি এসে দেখে যে কেউ নেই, এটা বেইজ্জতির ব্যাপার, কিন্তু এই জন্যে উনি কথা খুব দামি কথা বলেছেন, আপনারা থাকবেন, থাকবেন তো, উনি আসলে আপনারা থাকবেন, খবরদার যাবেন না। উনি একটা মুসাফির ব্যক্তি, অনেক দূর থেকে আসতেছেন, থাকবেন, উনি যা বলবেন একটু শোনার চেষ্টা করবেন। আমি তাড়াতাড়ি ছেড়ে দিই, আপনারা নিয়ে আসার চেষ্টা করুন ইনশাল্লাহ, এইটা দিয়েই। আর ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আগামী ইনশাল্লাহ বছর যদি ইনশাল্লাহ আসতে পারি তো কিয়ামত সম্পর্কে যে আয়াতগুলো আছে ওগুলো তেলাওয়াত করবো ইনশাল্লাহ, আপনাদেরকে বোঝাবো। তা আগে এইটা শুনে নেন ইনশাল্লাহ। তো চলুন, কি বলছিলাম, 7 নম্বরে প্রশ্নটা ছুড়ে দিলেন বুড়িমাকে, বুড়িমা আমার কাছে কিছু খাদ্য আছে, খাবেন? বুড়িমা এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, যুগশ্রেষ্ঠ আলিম বুঝতে পারলেন ওহো বুড়িমা রোজা আছেন। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 1, পারা নম্বর 2 সূরার নাম বাকারা, পৃষ্ঠা নম্বর 7 নিচের দিকে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলেছে রোজা রাখো রাত পর্যন্ত। এই আয়াত যেই তেলাওয়াত করলেন যুগশ্রেষ্ঠ আলিম বুঝতে পারলেন বুড়িমা রোজা রেখেছেন। কটা হলো প্রশ্ন? 7টা, আর কটা বাকি আছে? 3টে। 8 নম্বর প্রশ্নটা ছুড়ে দিলেন বুড়িমা, এ তো রমজান মাস না, তা আপনি রোজাটা রাখলেন কেন? কত বড় প্রশ্ন দেখেন। বুড়িমা এমন একটা আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেছেন, কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 2 সূরার নাম বাকারা, পৃষ্ঠা নাম্বার 3 উপরের দিকে আমার আল্লাহ পাক বলেন, ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, যারা ভালো ভালো কাজ করবে আল্লাহ তাদের কাজের মর্যাদা দিবে। নফল রোজা রাখাও তো একটা ভালো কাজ, তাই আমি রোজা রেখেছি। 9 নম্বর প্রশ্নটা ছুড়ে দিলেন বুড়িমা, তো সফর অবস্থায় রোজা না রাখলেও তো চলে। এই প্রশ্নের জবাবটা বুড়িমা কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 2 সূরার নাম বাকারা, পৃষ্ঠা নাম্বার 6 মিডল পয়েন্টের নিচের দিকের আয়াত, ওয়াল তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ পাক বলেন রোজা রাখা যে কত ভালো কাজ, কল্যাণ কাজ, এটা যদি জানতে তো অবশ্যই রোজা রাখতে। 10 নম্বর প্রশ্নটা ছুড়ে দিলেন বুড়িমাকে, বুড়িমা এতক্ষণ যত প্রশ্ন করেছি সব প্রশ্নের উত্তর কোরআনের আয়াত দিয়ে দিচ্ছেন, স্বাভাবিকভাবে কেন দেন না?
বুড়িমা এই কথাটার উত্তরও কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছেন। কোথায় আছে? কোরআনে পারা নাম্বার 26 সূরার নাম কফ, পৃষ্ঠা নাম্বার 2 ওপরের আয়াত, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। নারায়ে দেখবেন কি বলছেন আল্লাহ, মানুষের মুখ থেকে নির্গত প্রতিটি কথাই তো ফেরেশতারা লিপিবদ্ধ করে। আমি আল্লাহর বান্দি কোরআন শরীফের আয়াত দিয়ে কথার উত্তর দিচ্ছি এই কারণেই, আমি যদি স্বাভাবিকভাবে উত্তর দিই, আমার কথার ভেতরে যদি অসঙ্গতি দেখা দেয়, আমার কথার ভেতরে যদি কোনো ভেজাল থাকে, ওই ভেজাল কথাটাই কিয়ামতে আমার কাল হবে, আর ওই কথার কারণে আমি আসামি হব। এমন একটা কথা হয়তো বললাম যে কথার দ্বারাই কাউকে আমি কষ্ট দিলাম, এই কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহর বান্দি আসামি হব, আমার এই কথাটাই তখন কাল হবে। তাই আমি নিয়ত করেছি যে যা প্রশ্ন করবে কোরআন শরীফের আয়াত দিয়ে দেব, কারণ কোরআন শরীফের আয়াতের ভেতরে তো কোনো ভুল নেই, কারণ কোরআন শরীফের আয়াতের কথা তো আমার কথা না, কার কথা? আল্লাহ পাকের কথা। সুতরাং আল্লাহর আয়াত দিয়ে বললে ভুল হবে না, আর কিয়ামতে বেঁচে যাব, অসুবিধা হবে না। আর তুমি যখন কথা বলো, ও তোমার কথা মুখ থেকে যেন আগুন বাড়ায়, আগুন। নবী বলেছেন তোমরা দুইটি জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো। একটা হচ্ছে জুবান, একটা হচ্ছে লজ্জাস্থান। আর এতেই যুবক যুবতী নারী পুরুষ ফেঁসে গিয়েছে, আর সমাজেতেই নষ্ট হয়ে যাচ্ছে। ভাই চলুন আর একটুখানি বলেই ইনশাআল্লাহ বক্তব্য ইতি করে দেবো। এই পর্যন্ত যা শুনলেন বুঝতে পারলেন যে কিয়ামতের ভীতি কাকে বলে, কিয়ামতের ভয় কাকে বলে। আর আল্লাহ তো কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, পারা নম্বর 29 সূরার নাম মুজাম্মিল, পৃষ্ঠা নম্বর 2 ওপরের আয়াত, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। হে বিশ্ব মানব সমাজ শোনো, হে পশ্চিম বরুণহাটের মানুষ শোনো, তোমরা যদি ঈমান নষ্ট করো, বলো সেই দিন কোন দিন, যেদিন একটা বাচ্চা মুহূর্তের ভেতরে বৃদ্ধই পরিণত হয়ে যাবে। হ্যাঁ, সেই দিন নিজেকে বাঁচাতে পারবে তো? এই জন্য জীবনটা তৈরি করো, ঈমানটা বাঁচাও, কিয়ামতের ভয় করো। কোরআন শরীফ পারা নম্বর 17 সূরার নাম হজ, পৃষ্ঠা নম্বর 2 ওপরের আয়াত, ইয়াওমা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ পাকের ঘোষণা, আমার আল্লাহ পাক বলেছেন আমি কিয়ামতকে এমন ভাবে তৈরি সংগঠিত করব, এমন তীব্রভাবে আমি কিয়ামত সংগঠিত করব যে দুধ পানকারিনী মা দুধের শিশু থেকে পলায়ন করবে, গর্ভধারিণী অটোমেটিক গর্ভ খসে পড়বে, মানুষ মাতালের মতো আচরণ করবে। আসলে কি তারা মাতাল না? তারা মাতাল না, আসলে কিয়ামতের তীব্রতার কারণে তারা মাতাল হয়ে গিয়েছে। এই কঠিন দিনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বলেছেন ভয় করো, এই দিনটাকে ভয় করো, ভয় করো। যারাই ভয় করেছে জীবন পরিবর্তন হয়েছে, আর যারা ভয় করেনি তাদের জীবন জাহান্নাম হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের জীবন পরিবর্তন চাই কি চাই না, জোরে বলুন। কারা কারা জীবন পরিবর্তন চাই, জোরে একটু হাত তুলুন দেখি। কারা কারা জীবন পরিবর্তন চান? 2 হাত দেখাতে হবে, 1 হাত নয়। যারা 1 হাত দেখিয়েছে তারা বলতে চাইছে যে কিছুটা পরিবর্তন করবার, কিছুটা না। 2 হাত একদম উঁচু করে। আমি কি নামাতে বলেছি? বলে আল্লাহ, বলো আল্লাহ, আজ থেকে ইনশাআল্লাহ আমি আমার জীবন পরিবর্তন করব। আল্লাহ তুমি আমার এই কথার তৌফিক দাও, আমিন। হাত নামান। খুব কি কষ্ট হলো নাকি? একটু হাত তুলিয়ে কষ্ট হয়েছে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, একটা দানের একটা ছোট্ট 5 মিনিটে বলবো দানের ব্যাপারে, যেহেতু দান তুলতে হবে তো 5 মিনিটে বলবো। আমার বায়ান কিন্তু শেষ হয়ে গেছে, আমার বায়ান শেষ। এবার আমি একটু দানের দিকে যাচ্ছি, এবার বক্তা যখন আসবে ছেড়ে দেবো, আমার কাজ শেষ। 5 মিনিটে একটা বায়ান শুনে নেন। এক ছেলে তার বাপকে নিয়ে হজে যাচ্ছেন, উটের